গিয়েছিলাম আমার শ্বশুরের জন্য মার্কেট করতে। রাজশাহী আরটি মার্কেটের অবস্থা দেখে আমি পুরা তাসকি লেগে গেছি। এদিকে দোকানদাররা নিজেদেরকে মার্কেটের মালিক মনে করছে। এই ভদ্র আঙ্কেলের দোকানের সামনে দাঁড়ানো যাবে না, যদিও আমি দোকানে দাঁড়াইনি, আমি ওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলাম। তার দোকানটাও ফাঁকা ছিল। আমার জন্য নাকি কাস্টমার আসতে পারতেছে না, সে নিজেকে মার্কেটের মালিক মনে করছে, মানে তার বাবার মার্কেট আর কি। সে বলতেছিল প্রশাসন পাশেই ছিল, বাট আমি তাদেরকে কিছুই বলিনি, কারণ আমি ঝামেলা একদমই পছন্দ করি না। ঈদের সময় করে আপনাদের দোকানে অনেক ভিড় হবে, খুব স্বাভাবিক, বিজনেস করবেন এটাও স্বাভাবিক, বাট কথাবার্তা একটু সাবধানে বলবেন, কারণ আমি নিজেও একজন কাস্টমার। ভাইরে ভাই, ঈদের সিজনে এত অবস্থা খারাপ হয়ে যায় আরটি মার্কেটে, পুরা আগুনের মতো গরম হয়েছিল মার্কেট। হুট করে ভাবলাম আজকে একটু আরটি মার্কেট থেকে শপিং করে আসি। কিছু পাঞ্জাবির দোকান আছে যেগুলো আমার খুব পছন্দের, ওখানে ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায়। তো এসে তো ফেসে গেছি, কিছুই করার নাই, এসেছি যখন মার্কেট তো করেই বের হব। সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া আসলে অনেক দরকার। পৃথিবীতে কত কত মানুষ, সব মানুষের মন মানসিকতা আলাদা আলাদা। যদি একরকম হতো তাহলে তো অন্যায় বলতে আর কিছুই থাকতো না। আমি সবসময় চেষ্টা করি আমার দ্বারা যাতে পাশের মানুষের কখনো কোনো রকম সমস্যা না হয়। মার্কেটে ঢোকার পরে আপুরা আমার সাথে দেখা করতে চলে আসে এন্ড সেলফি তোলে। আমি সাইড হয়ে সেলফি তুলি, মানে রাস্তার সাইডে, যাতে অপর মানুষদের যাওয়ার সাথে কোনো প্রবলেম না হয়। আমার অনেক পিপাসা লাগছিল, দেন সম্পাপু আমার জন্য আইসক্রিম নিতে গেছে, আর আমি একটা দোকানের ওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলাম যাতে মানুষের কোনো সমস্যা না হয়। এমনিতেও এই দোকানটা ফাঁকা ছিল দেখেন, আর আমি এই ওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলাম। দু একটা আপু এসে আমার সাথে সেলফি তোলে। এটা দেখার সাথে সাথে আঙ্কেলটা কেন জানি না রেগে গেছে, দেন আমাকে বলছে আপনি এখানে কেন দাঁড়ায় আছেন, আপনি চলে যান, আপনার জন্য কাস্টমার আসতে পারতেছে না, এইটা সেইটা। অথচ এই দোকানটা কিন্তু ফাঁকাই ছিল, আর দোকানে যাওয়ার জন্য অনেক রাস্তা ছিল, আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়েছিলাম। জানি না ভদ্র আঙ্কেলটার বিহেভিয়ার এত বেশি রুড কেন। ভাগ্যিস আমি ফার্স্ট থেকে ক্যামেরা অন করে রেখেছিলাম। দেখেন সব দিকেই রাস্তা ফাঁকা, অথচ আমার জন্য নাকি কাস্টমার আসতে পারতেছে না। এখানে প্রশাসন ছিল, আমি চাইলে প্রশাসনের হেল্প নিতে পারতাম এই দুর্ব্যবহারের জন্য, বাট আমি ঝামেলা পছন্দই করি না, তাই চুপচাপ সরে আসছি। তিনি এটাও বলেন তার নাকি পৈতৃক সম্পত্তি, মানে এই মার্কেটটা আর কি। যাই হোক, এসব কথা না বলি। ভদ্রলোক কেন অভদ্রের মতো আচরণ করছে আমি জানি না, কি আর করবো, শ্বশুরের জন্য পাঞ্জাবি নিতে চলে আসছি। এই দোকানটা মেবি সেকেন্ড ফ্লোর কিংবা থার্ড ফ্লোর হবে আরটি মার্কেটে, নূর গার্মেন্টস। এখানে অনেক অনেক পাঞ্জাবি কালেকশন থাকে, এই জন্য আমি এখানে আসি। আমার শ্বশুরের জন্য নিয়েছি, আমার দাদা শ্বশুরের জন্য, এক কথায় আজকে আমার শ্বশুর বাড়ির মানুষদের জন্য আসলে শপিং হবে। তারপর আমার দাদি শাশুড়ির জন্য শাড়ি দেখতে আসলাম। আমার গ্রামে আমার একটা দাদি আছে, তার জন্য শাড়ি নিয়েছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাইকে দিতে পেরেই যেন আলাদা রকমের শান্তি লাগতেছে। ঈদের মধ্যে এটাও একটা মজা, শপিং করব, ভিড়ের মধ্যে হুড়াহুড়ি করতে করতে শপিং করে নিয়ে আসবো। এটা আসলে অন্যরকম একটা ফিলিং। এত গরম বাজারের মধ্যে, মানে গরমে মনে হচ্ছে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, তারপরও শপিং করতে ভালোই লাগছে। এই শাড়িটা কি সুন্দর তাই না? এটা আমি আমার দাদি শাশুড়ির জন্য নিয়েছি। জীবনে চলার পথে কত রকমের মানুষের সাথে যে দেখা হবে আল্লাহ জানে। এতদিন যত মানুষ দেখেছি, আবার কত যে দেখতে হবে তাও জানি না। তারপরেও সবার জন্য অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। যে যার জায়গা থেকে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। মানুষের সাথে ভালো ব্যবহার করতে টাকা পয়সা লাগে না। আর কিছু পারি না পারি, মানুষের সাথে যে কিরকম আন্তরিক ভাবে থাকতে হবে, কথা বলতে হবে, এটা খুব ভালো পারি। এটা শিখেছি এক কথায় ফ্যামিলির কাছ থেকে। তারপর ফুপি শাশুড়ির জন্য কিছু ড্রেস নিলাম। রাত একদমই গরম পছন্দ করে না, তাই সে আমাকে টাকা দিয়ে বলেছিল যাও শপিং করে নিয়ে আসো সবার জন্য। এন্ড এখন আমরা সবাইকে দিয়ে দিব। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।